আল্লাহ বলে জিবরাইল বন্ধু মক্কায় কোরআন লইয়া যাইবা মক্কায়, বন্ধু হেরা গুহায় কোরআন নিয়ে যাইবা হেরা গুহায়, বন্ধু মদিনায় কোরআন নিয়ে যাইবা মদিনায়, বন্ধু নবী যেথাই তুমি কোরআন লইয়া যাইবা সেথাই। আমার নবী ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে কোরআন আসছে। আমার নবী স্বপ্ন যুগে কোরআন পেয়েছেন। আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে এসে কোরআন নিয়ে এসেছেন। আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম শুধু তাই নয়, আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম ঘন্টা ধ্বনির ন্যায় কোরআন দিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, এই কোরআন এত পাওয়ারফুল, পাহাড় পর্যন্ত থরথর করে কাঁপছে। এই কোরআন ধারণ করার ক্ষমতা নাই। এত পাওয়ারফুল কোরআন, একটা মাত্র উপযোগী জায়গা, ওই জায়গাটা হলো আমার আল্লাহর হাবিবের সিনা মুবারক। কবর গেলে রোজা রাখার সুযোগ নাই, কবরে গেলে কোরআন তেলাওয়াতের সুযোগ নাই। যদি প্রেমিক হতে পারো আল্লাহর পক্ষ থেকে তোমরা কবরে রিজিক পাইবা। যদি প্রেমিক হতে পারো জান্নাতের ভিতর থেকে একটা গালিচা পাইবা। যদি প্রেমিক হতে পারো তাইলে সুন্দর করে একটা আরামের ঘুম কবরে দিতে পারবা। যদি প্রেমিক হতে পারো ডাইন দিকে একটা লাইট কবরে আলো দিব। এখন বলবেন হুজুর ডান পাশের লাইটটা যা আলো দিবে, বাম পাশে আলো দিবে, ওরা কারা? আল্লাহর হাবিব বলেন, ডান পাশে কবরে অন্ধকার দূর করার জন্য যে আলোটা দিবে এই আলোটা হলো নেক আমল। আর এক পাশে যে আলোটা দিবে এটা হলো তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তাইলে আপনারা আওয়াজ করে বলেন, আল্লাহর কালামের সঙ্গে আমাদের সম্পর্কের দরকার আছে না নাই? হায় রে ও নবীগণের বাবা, তাইলে প্রতিদিন সকালে আমার সন্তানকে, আপনার সন্তানকে মক্তবে দেওয়ার দরকার আছে না নাই? কোরআনের ভিতরে কি আছে এই ব্যাখ্যাগুলো হুজুরের কাছ থেকে জানার দরকার আছে না নাই? কোরআন পইরা কেউ জাহান্নামে যাবে, আবার এই কোরআন পইরা কেউ জান্নাতে যাবে। কোরআন পইরা কেউ হেদায়েত প্রাপ্ত হবে, আবার কোরআন পইরা কেউ গুমরাহ পথভ্রষ্ট হয়ে যাবে। তাইলে বোঝা গেল জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকাম, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা। আল্লাহ মুহাম্মদি নূর হইতে ইয়াপে আল্লাহ পাক সাথে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিত রায় রে, সময় যাই পর দরুদ নবী মুস্তাফাই, পর দরুদ নবী মুস্তাফাই গো, সময় যাই পর দরুদ নবী মুস্তাফাই। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। এই বৃষ্টির মাঝেও আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে আলোচনা করা এবং শোনার সুযোগ দিচ্ছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এই বৃষ্টির মধ্যেও আপনারা যারা এই মাহফিল শুনছেন সবাই আওয়াজ করে বলুন, বৃষ্টি দেওয়ার মালিককে, বন্ধ করার মালিককে,
বৃষ্টি বন্ধ হলেও আমরা খুশি, বৃষ্টি চললেও আমরা দেওয়ার মালিক। এই জন্য আপনারা সবাই আদবের সাথে বৃষ্টিতেই ভিজে ভিজে ওয়াজ শোনেন। আজকে এই বরিনাও নবীগঞ্জ হবিগঞ্জের মানুষ আমরা প্রমাণ করে দিতে চাই, সুন্নিরা সিন্নি খাওয়াইন না, সুন্নি নয়। এই মাহফিল যদি সুন্নি, এই মাহফিল যদি সুন্নি ছাড়া অন্য কেউ করত, বৃষ্টির আকাশের অবস্থা খারাপ দেখে মাগরিবের ভোরে হুজুরেরা না করে দিলে। কিন্তু আপনারা বড়ি নেওয়ার মানুষ, আকাশ খারাপ, বৃষ্টি পড়তেছে, নিচে পানি, এরপরও আপনারা বসে বসে ওয়াজ শুনতেছেন। এতে প্রমাণ হয় আমরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। হাত তুল্লা কন, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নামটা শুনলেই আমাদের হৃদয়ে প্রেমের ঢেউ ওঠে। আমার ভাইয়েরা, আমার পূর্বে উলামায়ে কেরামগণ খুব জ্ঞান গভীর আলোচনা করেছেন। আমি আপনাদেরকে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বৈরী আবহাওয়ার মধ্যে চেষ্টা করছি কিছু কথা বলে, যতক্ষণ পরিবেশটা অনুকূলে থাকে ততক্ষণ আমি প্রাণবন্ত কথা বলবো। যদি অবস্থার প্রতিকূল সৃষ্টি হয় তাহলে হিকমত, ভালোবাসা এবং আপনাদের দোয়া চেয়ে সমাপ্তির দিকে ধাবিত হব। তবে আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? আজকে এমন একটা যুগে আমরা এসে পৌঁছেছি, প্রত্যেক সমাজের ভিতরে জুতাচোর আছে। আরে ভাঙ্গিস না রে, ভাঙ্গেল এসে। আরে আমার ভাইয়েরা, প্রত্যেক সমাজে নেশাখোর আছে। নেশাখোরা জুতা চুরের চাইতে সবচেয়ে বড় চুর হইল ইমান চুর। ঠিক না বটি? আমরা কি মোমেন না মুনাফিক? সন্দেহ। এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস যখন আসে, এক শ্রেণীর মানুষ তারা ফতোয়াবাজি করে কি করে না? জায়েজ না, বেদাত ইত্যাদি ইত্যাদি বলে। ঠিক কিনা বলেন? ওরা যতই বলতেছে সুন্নিদের প্রেম ততই বাড়তেছে। এখনো চাঁদ দেখা যায় নাই। চাঁদ দেখার আগে, মাহে রবিউল আউয়ালে চাঁদ দেখার আগে আমাদের মাহফিল চলতেছে মিলাদুন নবীর। তো তোমরা শুধু 12 তারিখের ফতোয়া দিয়ে করবা কি? আমরা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে আনন্দ সবসময় করি। কথা বলেন ঠিক কিনা? ও তোমরা 12 তারিখ লেগে রইছ আর পাবলিকরে বুঝাও যে নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নবী ছিল না। তোমরা পাবলিকরে বুঝাও এরকম, আর আমরা পাবলিকের বুঝাই দলিল মূলে যে নবী দুনিয়াতে আসার আগেই নবী ছিল। সঠিক কিনা? এখানেই তোমরা আমাদের মধ্যে পার্থক্য।
তোমরা শুধুমাত্র বান্ডেল খাওয়ার পাগল। বান্ডেল পাইলে সব সত্য বইলা লাও। এই জন্য আমরা সুন্নিরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমগুলো যেভাবে চলছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এভাবে চলুক। চাই কি চাই না? চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত পেয়েছি। আল্লাহ পাক বলছেন, যখন তোমরা নিয়ামত পাবে, আল্লাহর পক্ষ থেকে যখন তোমরা নিয়ামত পাবে, তখন তোমরা শুকরিয়া আদায় করো। কি আদায় করো? শুকরিয়া আদায় করো। আমার নবীজি নিয়ামত, আমার নবীজি রহমত, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, আপনারা কি কথা বললেন না? শুধু আমার দিকে তাকিয়ে কথাগুলো শোনেন, যেহেতু বৈরী আবহাওয়া। আমি জানি না আপনাদেরকে মনোযোগী করতে পারবো কিনা, তবে আমি কথাগুলো বলতেছি বোঝার জন্য। বৃষ্টি পড়তে থাকুক, শরীরটা ঠান্ডা হইতেছে, এটা ব্যাপার না। এমন জ্বর তুফানে তাহেরি বহুত মাহফিল করছে। দিনের বেলা থেকে কিছু ডাব্লিউ মার্কা মৌলবী তারা দোয়া করতেছে, তারা কইতেছে আল্লাহ দিত, বৃষ্টিটা আইতো। কি করতেছে? এই বৃষ্টি যে পড়তেছে তারা কিন্তু খুশি। এক শ্রেণীর মানুষ আছে না, খুব খুশি হইতেছে। যদি এই মুহূর্তে মাহফিলটা শেষ করে লাই, তারা আরো বেশি খুশি হইব। আর যখন বৃষ্টি তো মাহফিল চলতেছে, ডাব্লিউরা জ্বলতেছে। কথা কি ঠিক আছে কি না? আমারে ফোন দিছিন, আমি কইছিলাম যে আমার একটা আগে আমার একটা দিস। আমি কইছি আকাশের অবস্থা বেশি ভালো না। না, আকাশ ঠিক আছে, কিন্তু অসুবিধা নাই। এর চাইতে বড় তুফান হইতে পারতো কি পারতো না? বড় বাতাস আছে, এটাই পরীক্ষা। হালকা মিস কল দিতেছে, কিন্তু আমরা সুন্নিরা এত নবীর পাগল, গায়ে যেমন বৃষ্টি ঝরতেছে, আমরা নবীর জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই করে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিনা বলেন? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, সব কি এক আছেন ইনশাল্লাহ? জশ্নে জুলুস হবে তো ইনশাল্লাহ? আরে হাত দিলে কেন? জশ্নে জুলুস হবে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। আপনাদের হুজুর উজ্জ্বল ইসলাম আত্তারি সাহেবকে ধন্যবাদ জানাই। তিনি অনেক কষ্ট করে সুন্নিয়তের খেদমত করতেছেন। তিনি আমার কাছে আপনাদের এলাকার অনেক প্রশংসা করেছেন। সুন্দর মসজিদ করেছেন, ঈদগার একটি জায়গা করেছেন। ধাপে ধাপে এই সৌন্দর্য বাড়তেছে, ঠিক কিনা বেঠিক? এই জন্য এটাই এলাকার সৌন্দর্য। ইমাম সাহেব বলছেন, আপনার সন্তানকে আলেম বানান। যদি আলেম হইতে পারে, এটা আরো বেশি সৌন্দর্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে যুবক অনেক মনোযোগী। বলেন, নিয়ামত দেন কে? আল্লাহ বলছেন, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পাবে, তখন তোমরা আনন্দ করো। যখন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে, তখন তোমরা আনন্দ করো। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে কোরআন শরীফে ফজল বলেছেন আর রহমত বলেছেন, ফজল মানে হলো কোরআন, আর এক তাফসিরে আসছে ফজল মানে হলো ইসলাম। এই পৃথিবীতে অনেকগুলো আসমানি গ্রন্থ ছিল। বলেন, সব আসমানি কিতাবের চাইতে শ্রেষ্ঠ আসমানি কিতাব কি তাওরাত না কোরআন? তাহলে আমরা সব আসমানি ধর্মগ্রন্থ থেকে যেই গ্রন্থটা পাইছি, এটা সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ, ঠিক কিনা বেঠিক? তো এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন,
ফজল পেলে আনন্দ করে না, ফজল মানে হলো কোরআন। আচ্ছা বলুন তো, কোরআন পাই আমরা কি খুশি না বেজার? এই খুশি হওয়াটাই ঈদ। খুশি হওয়াটাই কি ঈদ। আপনাদের সমাজে কিছু মৌলবী আছে, ইউটিউব মৌলবী আর গুগল মুফতি, ফেসবুক মুফাসসিরের বক্তব্য শূন্য বক্ত দেখবেন, এইগুলো রমজান মাসে বাইরিব বুকের মধ্যে এমনি হাত বাঁধব, পাউডা সরায়া বুকের উপরে হাত বাঁধব, একটু পরে ইতে করব, সমাজের মধ্যে ফেতনা লাগাইব। এ আহলে হাদিস আর সালাফিরে হইল 1 নম্বর ওয়াহাবি। কয় নম্বর? 1 নম্বর। আমার ভাইয়েরা, আমরা সত্যিকার ধর্মটাকে আমরা ধারণ করি, প্রচার করি। এই বাংলাদেশে 2.5 বছরে প্রমাণ হয়েছে এই দেশের মধ্যে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাকি যেগুলো আছে এগুলো মুনাফিক। এগুলো সকালে এক কথা কয়, বিকালে আরেক কথা কয়। সুযোগ পাইলে হেললুঙ্গির নিচে ঢুকে, আবার সুযোগ পাইলে এর সাদ্দরের ভিতরে ঢুকে, সুযোগ পাইলে রং চা খা, নাইলে কফি খা। কথা কি সঠিক? গতকাল দেখছিলাম একটা ছেলে একটা মহিলারে বাম্মাত করে থাপ্পড় মারছিল। আজকে দেখলাম যে এই মেয়েটা তার স্বামীর উপরে ওই ছেলেটা যেটা থাপ্পড় দিছিল এইটাও যায় আঘাত করছে। করার পরে যে ছেলেটা মেয়েরা থাপ্পড় দিছিল মহিলারে, সবাই মিললে তারে একটু আদর করে দিছে, ফিডাইয়া হসপিটালে পাঠাইছে। তুমি মারছো, মার খাইছো, যদি না মারতা মার খাইতা না। কথা কি সঠিক? জুলুম করা যাবে, কাউকে অশ্রদ্ধা করা যাবে। আপনি আমাকে সম্মান না করেন, কিন্তু অসম্মান করার অধিকার নেই। আমরা সত্যিকার অর্থে যখন মাওলানা রইসউদ্দিনকে নির্মমভাবে শহীদ করেছে, তখন আমরা বলেছিলাম মব ভায়োলেন্স যেন বন্ধ করে। তখন এক শ্রেণীর সুশীলরা বলছে এটা মব ভায়োলেন্স না, এটা হলো মব জাস্টিস। যারা বলছিল মব জাস্টিস, আজকে তারা মবক্রেসির শিকার। এই জন্য এটাই বাস্তবতা। আজকে আপনি ধরবেন, কালকে আপনারা ধরবে, এটাই বাস্তবতা। সকল কিছুর উদ্দেশ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর মাঝে আছে উত্তম আদর্শ। এই আদর্শের ধারণ করা, আদর্শের প্রতিফলন, আদর্শ বাস্তবায়ন, আদর্শ পালন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অত্যন্ত জরুরি। যখন মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ভুলে গিয়ে ব্যক্তি আদর্শ স্বার্থ আদায় করার জন্য ঈমানকে বিক্রি করে দিচ্ছে, নীতিকে বিসর্জন দিয়ে দিচ্ছে, তখনই তাদের উপরে গজব আসছে। এটা ওয়াজ না, এটা বাস্তবতা। এটা কি বাস্তবতা? এই জন্য কোরআন পেয়ে আমরা কি খুশি না বেজার? এই খুশি হওয়াটাই ঈদ। ঈদ তো আনন্দ, ঈদ তো কি? যখন আমরা ঈদের প্রশ্ন আনি, এক শ্রেণীর মানুষ আছে তারা বলে 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। বলে কি বলে না? 2 ঈদ ছাড়া কোনো ঈদ। যারা বলবে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, তারা যেন নিজের ঠিকানা জাহান্নামে করে লইল। যারা বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, তারা যেন তাদের ঠিকানা জাহান্নামে করে লইল। কেন? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনকে ঈদ বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনকে ঈদ বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহাকে ঈদ বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরকে ঈদ বলেছেন। যারা বলে 2 ঈদের বাইরে কোনো ঈদ নাই, তার মানে বোঝা গেল তারা নবীর হাদিসকে জেনে শুনে অস্বীকার করেছে।
মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা হাদিস তৈরি করে, যেখানে নবী বলছে ঈদ আছে একাধিক, আর তারা যখন ঈদকে সীমাবদ্ধ করলো, তার মানে তারা নবীকে অস্বীকার করলো। অস্বীকার করার কারণে তার ঠিকানা জাহান্নামে যাবে। আমরা মনে করি কোনো ঈদই হতো না যদি আমার নবীর শুভ আগমন না হতো। আজকে আমি এখানে আসব, আমার জন্য একটা সুন্দর চেয়ার রাখছেন, জার বাতি লাগাইছেন, ঘরে ঘরে খবর নিয়ে দেখেন মুরগি জবাই করছে, ঘরে ঘরে খবর নিয়ে দেখেন গরুর গোশত আনছে, নাই নাতনি আইছে, মেয়ের আইছে, মাহফিল হবে, এলাকার মাহফিল, বেড়াইতে আসছে মাহফিলের জন্য, ঘরে ঘরে আনন্দ। এই আনন্দের জন্য কি দলিল খোঁজা লাগবো? ঈদে মিলাদুন নবী বিল হাদিস শরীফে নাই। যদি আমি দেখাইতে না পারি কান কেটে ফেলাই দেব। যে ব্যক্তি বলে নবীর মিলাদ নাই সে কাফের। যে ব্যক্তি বলে নবীর মিলাদ নাই সে মুশরিক। যে বলবে নবীর মিলাদ নাই সে জাহান্নামী। এখন প্রশ্ন করবেন, হুজুর এত শক্ত ভাষায় তো কেউ বলে না এই কথা, আপনি যে বললেন। নবীর মিলাদ আছে, নবীর শুরু আছে, একমাত্র আল্লাহর মিলাদ নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি জন্ম দেননি, কারো করে জন্মগ্রহণ করেননি। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে এসেছেন। আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাককে সৃষ্টির উসিলা করে সারা কুল কায়নাত তৈরি করেছেন। এই জন্য যারা বলে নবীর মিলাদ নাই, তার ঈমান নাই, তার ঈমান। আমি একটু ভিতরে ঢুকে গেছি আর কি, হয়তো আপনারা বুঝেন কিনা আমি জানি না। আমার নবী এই পৃথিবীর মধ্যে এসেছেন, কোন সন্দেহ? 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে নাকি? না, দুনিয়াতে আওয়ার আগে নবী ছিল। আদম আসারও কথা কেন, আদম আসারও, ইব্রাহিম নবী আসার আগেও, আসমান হওয়ার আগেও, নবী হওয়ার আগেও। বাস, তাইলে সুন্নিরা যে নবীকে ভালোবাসতে, সুন্নিরা যে নবীকে ভালোবাসে গায়ের জোরে না দলিলের জোরে? এত শক্ত কথা বলার উদ্দেশ্য হলো সামনে আসতেছে অনেক লোক জ্বলতেছে। বেটা তোর বালা না লাগলে তুই কাঁথা মোড়ায় ঘুমায় থাক, জশ্নের জুলুস করণ লাগতো না। আমরা সুন্নিরা বাপের টাকা খরচ করবো, মাথার গাম পায়া ফালামো, নিজের পকেটে টাকা খরচ করিয়া আমরা রাজপথে গিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল জাস্ট ইউ সে, ও বন্ধু আপনি বলেন, আপনি বলি দিন, আমার নবী আপনার নবী বলতেছেন, তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাও, আমার আল্লাহ বলেন বন্ধু আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাই, ওয়া বিরহমাতিহি, এবং যদি কোনো রহমত পাই, ফালিয়াফরাহু, অতঃপর তারা যেন আনন্দ করে। আর এই আনন্দটা কেমন হবে জানেননি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই পৃথিবীর মধ্যে যত দামি কিছু আছে, তারা যদি নবীরে পাইয়া খুশি হয়, তারা যদি রহমত পাইয়া খুশি হয়, তারা যদি ফজল পাইয়া খুশি হয়, এই পৃথিবীর সব কিছুর চাইতে এটা অনেক উত্তম হবে খুশি হওয়াটা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল মানে হলো কোরআন, অন্যের আয়াতে আছে ফজল মানে হলো ইসলাম। আপনারা আজকের এই বড়িনাওয়ার মানুষ, নবীগঞ্জের মানুষ সবাই জবান খুলে বলুন, আমরা কোরআন পাইয়া খুশি না বেজার?
আজকেও আমরা খুশি, কালকেও আমরা খুশি, যতদিন বাঁচবো কেউ বলতে পারবে না কোরআন পাইয়া বেজার। এই জন্য আমরা এই কোরআন পাইয়া আনন্দিত। আমার যুবক ভাইরা, এই কোরআনটা সাধারণ কোনো গ্রন্থ নয়। এই কোরআনটা সুদীর্ঘ 23 বছরের অবস্থার আলোকে আমার নবীর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। 7টা পদ্ধতির মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআনটা নাজিল করেছেন। আল্লাহ বলে, জিবরাইল বন্ধু মক্কায় কোরআন লইয়া যাইবা, মক্কায় বন্ধু হেরা গুহায় কোরআন নিয়ে যাইবা, হেরা গুহায় বন্ধু মদিনায় কোরআন নিয়ে যাইবা, মদিনায় বন্ধু নবী যেথাই তুমি কোরআন লইয়া যাইবা সেথাই। আমার নবী ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে কোরআন আসছে। আমার নবী স্বপ্ন যুগে কোরআন পেয়েছেন। আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে এসে কোরআন নিয়ে এসেছেন। আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম শুধু তাই নয়, আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম ঘন্টা ধ্বনির ন্যায় কোরআন দিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, এই কোরআন এত পাওয়ারফুল, পাহাড় পর্যন্ত থরথর করে কাঁপছে। এই কোরআন ধারণ করার ক্ষমতা নাই। এত পাওয়ারফুল কোরআন, একটা মাত্র উপযোগী জায়গা, ওই জায়গাটা হলো আমার আল্লাহর হাবিবের সিনা মুবারক। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন না। মাহফিলের নাম দেন কোরআন তাফসীর। কোরআনটা কার উপরে নাজিল হয়েছে? স্টেজে উইঠাই নবীর বিরুদ্ধে কথা বলেন, নবীরে বলেন মাটির তৈয়ারি। নাউজুবিল্লাহ কোন? আমার নবী কি মাটি না নূর? আওয়াজ মানি না, জোরে বলেন মাটি না নূর? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? অদিজাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ঘোষণা কার? আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, মাজির পূর্বে যখন কদ আসে তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে তাকলিলের অর্থ দেয়। কদ জাআকুম অবশ্যই, মাস্ট কাম, অবশ্যই এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকাম, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা। আল্লাহ মুহাম্মদি নূর হইতে ইয়াপে আল্লাহ পাক সাথে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিত রায় রে, সময় যাই পর দরুদ নবী মুস্তাফাই, পর দরুদ নবী মুস্তাফাই গো, সময় যাই পর দরুদ নবী মুস্তাফাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে, সত্য না মিথ্যা? কোরআন যার উপরে নাজিল হয়েছে
আমার আল্লাহ বলেন বন্ধু গো, এই ফজল পাইলে তারা যেন আনন্দ করে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজল মানে হলো কোরআন বলেছেন, আরেক জায়গায় ইসলাম বলেছেন। বন্ধুগণ, এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটার ভিতরে যতগুলো আয়াত আছে, যতগুলো সূরা আছে, যত অক্ষর আছে, আপনারা জবান খুলে বলেন প্রত্যেকটা অক্ষরের মাঝে সওয়াব আছে না নাই? আল্লাহর হাবিব বলেন কেউ যদি কুরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করে, আমার আল্লাহ তার আমলনামায় 10টা নেকি দান করবেন। এই কোরআন এমন একটা গ্রন্থ, যে কোরআনটা হাসরের ময়দানে আল্লাহর দরবারে জাহান্নামের গেটের বরাবর দাঁড়ায় যাবে। কোরআন ডাক দিয়া বলবে, আল্লাহ যেই ছেলের হাতের মধ্যে হাত করা লাগাইছো, এই ছেলেটা তো রাতের অন্ধকারে কোরআন পড়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রমজান মাসে এই কোরআন এই তেলাওয়াতকারী আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে তেলাওয়াতকারীর জন্য সুপারিশটা কবুল করে নাও। আল্লাহর হাবিব বলেন কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। তাইলে এই কোরআন পাই আমরা খুশি না বেজার? যদি সমস্ত আপনাদের এলাকার নদীর নাম কি? বিজনা নদী। কোন দিকে এটা? মাস্টার আসেনি নদী, বিজনা নদীর মধ্যে যদি মনে করেন সব কোরআনগুলো আস্তে করে বাসায় দিবেন, আর মনে মনে ভাববেন বরিনাও থেকে কোরআন শেষ হয়ে গেছে, না না, এই ধারণা করলে হবে না। আমার নবীর উপরে আমার আল্লাহ যে ফজল করেছেন, রহমত করেছেন, আমার নবীর উপরে যে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন, এই কোরআনটা হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউকে দেয় নাই, কোনো প্রেসকে দেয় নাই, কোনো ডিপার্টমেন্টকে দেয় নাই। আপনারা জবান খুলে বলুন কোরআনটা হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই না। বরিনাওয়ার বাবা সবাই জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন হেফাজতের মালিক হলো আল্লাহ। তুমি কোরআনের বিরুদ্ধে গেলে কোরআনে কিছুই হবে না, ঠিক এমন ভাবে নবীর বিরুদ্ধে গেলে নবীর কিছুই হবে না, বরং তুমি ধ্বংস হয়ে যাইবা। কথা বলা ঠিক কিনা? এই জন্য কোরআন এমন একটা গ্রন্থ, যখন আপনি অন্ধকার কবরে চলে যাবেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? ওই কবর বড় সাংঘাতিক জায়গা। ওই কবরে বাবা পড়ে আছে, হাড্ডিগুলা পানির মধ্যে হাবুডুবু খাইতেছে, বৃষ্টির পানিতে অনেকের কোমর পর্যন্ত কবরে পানি, অনেকের হাঁটু পর্যন্ত পানি। আরে এই কবরে আমার বাবা কেমনে পড়ে আছে আমি জানি না, এই কবরে আপনার ভাই কেমনে পড়ে আছে আপনি জানেন না। কেন আমি কোরআনের কথা তুলছি? শুধু মরণের কথা খেয়াল করেন। এই মরণ বড় কঠিন, মরণ বড় সাংঘাতিক। একটু অসুস্থ হইলে মানুষ দোয়া চায়, হুজুর একটু দোয়া করে আল্লাহ যেন ভালো করে। আজকেও তো আমরা এখানে কোথা থেকে দোয়া চাইছি, কেন এটা প্রবাসী নাইম চৌধুরী তারা দোয়া চাইছিল, তার মা অসুস্থ, দেখছেন নি? একটু অসুস্থ হইছে, বিদেশ থেকে হুজুরের কাছে দোয়া চাইছে। আরে দুনিয়াতে আছে, সভাপতির মাধ্যমে আমার কাছে দোয়া চাইছে, অথচ অন্ধকার কবরে কত মানুষ কষ্ট আছে, কাহারো মাধ্যমে কষ্টের কথা জানাইবার কেউ নাই, এমন নির্মম জায়গা হলো অন্ধকার কবর। আপনি কোরআনের সাথে সম্পর্ক করবেন না, আপনি নবীর সঙ্গে সম্পর্ক করবেন না, আপনি ইসলামের সঙ্গে সম্পর্ক করবেন না, দুনিয়াদারি কইরা, ঈমান বিক্রি কইরা, নীতির কথা বইলা কবরে যে শান্তি পাইবেন, এটা কখনো হতে পারে না। কবর এমন জায়গা, যেই জায়গায় গেলে দুঃখের কথা বলার মতন 1 সেকেন্ড সময় পাওয়া যায় না। কবর বড় সাংঘাতিক জায়গা। কোরআন দিয়ে ওয়াজ শুরু করেছি, মারহাবা জোরে বলেন। তাইলে কোরআন কি আসল ঘর না নকল ঘর? এই ঘরে যারা গেছে তারা কি আর ফিরে আসছে? এই যে রিমঝিম বৃষ্টি পড়তেছে,
উপর দিক দিয়ে সামিয়ানা দিলাম যেন বৃষ্টি না পড়ে, কিন্তু গুরুস্থানের ভিতরে কত বৃষ্টির পানি গাছের উপরে পড়ে, আবার গাছ থেকে পানিগুলো কবরের উপরে পড়ে। কবর কত কিছুর গর্ত, গর্ত দিয়া পিপিলিকার গর্ত দিয়ে পানিগুলো আস্তে আস্তে কবরে ঢুকে যায়। এমন কিছু কবর আছে ভেঙ্গে যায়, পানির মধ্যে হাড্ডিগুলো বাড়তেছে, আর কবরে সুখে কিনা দুঃখে আছে আমরা কেউ জানি না। এই জন্য আজকের এই বুড়ি নামের মাহফিলটা এমনও হতে পারে তাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এই বন্ধুগণ, কবরে গেলে আর নামাজ পড়ার সুযোগ নাই, কবরে গেলে রোজা রাখার সুযোগ নাই, কবরে গেলে কোরআন তেলাওয়াতের সুযোগ নাই। যদি প্রেমিক হতে পারো আল্লাহর পক্ষ থেকে তোমরা কবরে রিজিক পাইবা। যদি প্রেমিক হতে পারো জান্নাতের ভিতর থেকে একটা গালিচা পাইবা। যদি প্রেমিক হতে পারো তাইলে সুন্দর করে একটা আরামের ঘুম কবরে দিতে পারো। যদি প্রেমিক হতে পারো ডাইন দিকে একটা লাইট কবরে আলো দিব। এখন বলবেন হুজুর ডান পাশের লাইটটা যা আলো দিবে বাম পাশে আলো দিবে ওরা কারা? আল্লাহর হাবিব বলেন ডান পাশে কবরে অন্ধকার দূর করার জন্য যে আলোটা দিবে এই আলোটা হলো নেক আমল, আর এক পাশে যে আলোটা দিবে এটা হলো তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তাইলে আপনারা আওয়াজ করে বলেন আল্লাহর কালামের সঙ্গে আমাদের সম্পর্কের দরকার আছে না নাই? হায়রে ও নবীগণের বাবা, তাইলে প্রতিদিন সকালে আমার সন্তানকে আপনার সন্তানকে মক্তবে দেওয়ার দরকার আছে না নাই? কোরআনের ভিতরে কি আছে এই ব্যাখ্যাগুলো হুজুরের কাছ থেকে জানার দরকার আছে না নাই? কোরআন পইরা কেউ জাহান্নামে যাবে, আবার এই কোরআন পইরা কেউ জান্নাতে যাবে। কোরআন পইরা কেউ হেদায়েত প্রাপ্ত হবে, আবার কোরআন পইরা কেউ গুমরাহ পথভ্রষ্ট হয়ে যাবে। তাইলে বোঝা গেল জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। 10 কথার এক কথা, যদি বুঝেন ওয়াজ সংক্ষিপ্ত বুঝবেন, আমি বেশি লম্বা করব না। এই জন্য কবরটা সামনে আসে না নাই? আর কতক্ষণ আসে না নাই? তাহলে এই কবরে যাওয়ার আগে আল্লাহর কালামের মধ্যে যা বলছে করো তা করা লাগবে, যা থেকে বলছে নিষেধ করেছে তা থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে। এই জন্য মানুষ কোন পথে চলবে একটা গাইডলাইন দরকার। কথা বলেন ঠিক কিনা? দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো মানব জাতির জন্য সংবিধান। এই সংবিধানটা অনুযায়ী চলা লাগবে। এই সংবিধানটার তাফসির হলো আমার নবীর হাদিস মুবারক। জোরে কোন সুবহানাল্লাহ। এই সংবিধানের তাফসির হলো আমার নবীর হাদিস মুবারক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা কোরআন পড়া লাগবে। কোরআনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের মধ্যে যা কিছু কল্যাণ করো তা তোমরা গ্রহণ করো, আর যা অকল্যাণ করো তা থেকে তোমরা দূরে থাকো। এখন আপনারা জবান খুলে বলুন আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আপনার ঠোঁট লড়ে নাই, জোরে কর। এমনে মানে নতুন আইসে আর কি, নতুন আইস বলো নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? এখন যে মুখটা লড়ছে, এই রাগ করলা? এখন একটা হাসি দিচ্ছে, শরীরটা একটু ঠিক হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা আমি যে 3 সেকেন্ড একটা কথা কইছি, মারটা হাসি মারছে না? আচ্ছা এটা না কইলে কি আমার অসুবিধা হইতো? এটা না কই আমি ওয়াজ করতে পারি, মানুষগুলোকে ইজি করার জন্য মাঝে মাঝে ডানে বামে যাই, এটা বলা থেকে আমার গুনাহ হইছে? হ্যাঁ, ওয়াজ তো সব ওয়াজ শুনে না, কাটাকাটি শুনে তো হইন না। আমার তাহিরি মানে হইলে গান টান গায়, আমি গান গাই, আমি গান গাই। কেউ ভাল লাগে না যদি গায়? লাগেনি? ভাল লাগেনি?
হ্যাঁ নতুন আইছে বুঝছেন না, হাসিটা সুন্দর আছে আবার দেখলাম, এই যে হাসিটা সুন্দর আছে মাশাআল্লাহ। তুমি কি এলাকার জামাই নাকি না এলাকার সন্তান? সন্তান হ্যাঁ, ও তাহলে এলাকাতে বিয়ে করিস, গাড়ি ভাড়া লাগতো না, মিষ্টি মাষ্টি ডর লাগতো না। বারহাবা যারা কাছাকাছি বিয়ে করো হ্যাঁ মিষ্টি ডর লাগে না। রাত্রেবেলা গরম বসে রাত্রে ভাত খাইছে উঠটা জামাই বকো আয়ো একটু ঘুরে গে জায়গা আমার শ্বশুর ভাই আবার ইয়ার দিকে আবার বাবার ভাই, সুবিধে আছে মোটামুটি সুবিধা আছে, জায়েজ করছে আল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? কি কষ্ট হইতেছে? এই জন্য আমার দিকে মনোযোগ দেন। বলেন এই এই কথা বলতেছো কেন? এই তোমরা কথা বলতেছো কেন? সব ক্যাসেট একসাথে বইছি, ছুটুটি একসাথে বইছি, কথা করতে নবীগঞ্জে কি তাহির হুজুর নতুন নাকি? আমার সিনের নাম আর হাজ ছত্রা, এখন বালা দেখতেছেন একটা পরে কিয়ামত, অত বালা মানুষ না কইলাম, বুঝেন না ব্যাপারটা? আদবে আউলিয়া বিয়াদবে দেউলিয়া, কথা কোন ঠিক কিনা বলো? নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? তাইলে কোরআনে এই কথা আসেনি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা কিছু কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যাও কল্যাণকর তা থেকে দূরে থাকো। আছে কিনা কোরআনে? এখন বলতে হবে নবী কি গাঞ্জার পক্ষে না বিপক্ষে? তাহলে খাইলি কিনলি গে, খাইলি কেন? বাবা ট্যাবলেট খাবি কেন? ইয়া বাটে এক মজা লাগে। এই এই এখানে রে, এই এখানে রে মাইরা লেছি দি মজা বলে লাগে আমাকে, মজা বলে লাগে। নেশা কি চলবে? আপনি জানেন না নেশার কারণে প্রত্যেকটা সমাজ শেষ হয়ে গেছে, কথা কন না কেন? তাইলে নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? ঘুষের পক্ষে না বিপক্ষে? গাঞ্জার পক্ষে না বিপক্ষে? তাহলে খাইবেন কেন? তাহলে বোঝা গেল আমরা এখনো যেই জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেই, সেই জবান দিয়ে যখন আমরা নেশা ঢুকাই, হারাম প্রবেশ করাই, গীবত করি, মুনাফিকি করি, মিথ্যা বলি, তাইলে বোঝা গেল আমাদের কলব মরে গেছে। এই জন্য নামাজে শান্তি পাই না, খাওয়ানোর শান্তি পাই না, চলাই শান্তি পাই না, ব্যবসায় বরকত পাই না, কবরেও শান্তি পাই না। কারণ হারামের মধ্যে কোনো আরাম, আরো বড় করে হারামের মধ্যে কোনো আরাম। ওয়াদা করেন, রাসূল বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যে কোরআন দিয়েছেন, মানব জাতির হেদায়েতের গাইডলাইন দিয়েছেন, আর আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন মানব জাতির হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে জবান খুলে বলুন, আমার নবীজি নামাজের পক্ষে, নামাজ আমরা চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার চাই কি চাই না? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, ব্যবসায়ী ক্ষেত্রে প্রত্যেকটা পড়তে পড়তে রাসূলের আদর্শ আমাদেরকে ধরে রাখার দরকার আছে না নাই? এই জন্য আমরা তখনই ধ্বংস হব যখন রাসূলুল্লাহর আদর্শের পথ থেকে আমরা দূরে চলে যাব। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন, বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি ফজল পায় সে যেন আনন্দ করে। তাহলে আজকের কোরআনের মাহফিল চলছে, আপনারা কি খুশি না বেজার? এই খুশি হওয়াটার নামই ঈদ। খুশি হওয়ার নামটা কি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই কোরআনের কথা বলছিলাম, এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে তার অন্তরটা আলোকিত হয়ে যাবে। আর এই কোরআনের সঙ্গে যাদের দরদ থাকবে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, এদের পরতে পরতে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত হবে। কারণ এই কোরআনটা আমার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সুদীর্ঘ 23 বছরে। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরআন নাজিল করেছেন। কেউ যদি কবর দেশে যাবে জিজ্ঞাসা করবে তুমি কে, আমারে চিনো না?
আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক করা লাগবে। শুধুমাত্র তেলাওয়াত করলে চলবে না, এটার ভিতরে অনেক দিক আছে, অনেক হাকিকত লুকায়িত আছে। সেটা আপনাদেরকে অনুসরণ করা লাগবে, পালন করা লাগবে। কিভাবে পালন করবেন সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন। অন্য তাফসীরের মধ্যে আছে এই ফজল মানে হলো ইসলাম। এখন আপনারা বুড়িনাওয়ের মানুষ আওয়াজ করে বলুন, আমরা ইসলাম পাইয়া খুশি না বেজার? হিন্দু ধর্মের চাইতে ইসলাম ধর্মের দাম কম না বেশি? খ্রিস্টান ধর্মের চাইতে ইসলামের দাম কম না বেশি? বৌদ্ধ ধর্মের চাইতে ইসলামের দাম কম না বেশি? আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। ইসলাম মারামারি ধর্ম নয়, ইসলাম কাটাকাটির ধর্ম নয়। ইসলাম এমন একটা শান্তির ধর্ম। আমার ইসলাম আমাকে বলতেছে একটা সমাজের ভিতরে অন্য ধর্মের মানুষ যদিও বাস করবে, তার উপরে জুলুম করা যাবে না। তার ধর্ম সে পালন করবে, আমার ধর্ম আমি পালন করব, কিন্তু কেউ কাউকে জোর জবরদস্তি করা যাবে না। একমাত্র পৃথিবীতে একটা মাত্র ধর্ম অন্য ধর্মের মানুষগুলোকে নিরাপত্তা দেয়। আর আমরা যদি একটু ভালো করে তাকাই দেখবেন যা বিশ্বের অনেক দেশের ভিতরে বেঈমান কর্তৃক, ইহুদি কর্তৃক মুসলমানরা বারবার নির্যাতিত হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানরা হলো তার বাস্তব প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানরা হলো তার বাস্তব প্রমাণ। জ্বালা যন্ত্রণা দিদি দিতে শেষ করে বলাইছে। এই জন্য আমরা মুসলমানরা অন্য ধর্মের মানুষগুলাকে নিরাপত্তা দেয়, কিন্তু মুসলমানরা যুগে যুগে মার খায়। তবে মায়ের পিছনে মুসলমানদেরও কিছু দোষ আছে। এখন যদি বলি হুজুর কি দোষ আছে, কারণ মুসলমানরা সময় মতো তারা ঈমান বিক্রি করে দেয়, মুনাফিকি করে। মুনাফিকের কারণে আরেক মুসলমান তারা ইহুদি কর্তৃক মায়ের খায়। কথা কোন ঠিক কিনা? মুনাফিকদের কারণে, এই মুনাফিক এলাকাতেও আছে, এই সমাজেও আছে, বুড়িনাও আছে, নবীগঞ্জ আছে, হরিগঞ্জ আছে। মুনাফিকদের কারণে ইসলামের সুমহান জায়গা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলছে মুনাফিকদের সাথে আঘাত করা যাবে না, প্রয়োজনে যুদ্ধ করা যাবে। সুহাদে কারবালা হলো তার প্রমাণ। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝাইলাম কোরআন এবং ইসলাম। এখন কোরআন পাইলাম, ইসলাম পাইলাম কার উসিলাই? কোরআন পাইলাম, ইসলাম পাইলাম আমার নবীর উসিলাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলতেছে, ওয়াবি রহমাতিহি, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের রহমত পাও, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাও, তাইলে তোমরা আনন্দ করো। এখন জবান খুলে বলেন, আমার নবী কি শুধুমাত্র দুনিয়ার জন্য রহমত, নাকি ৮০,০০০ আলমের জন্য রহমত? আমার নবী কি শুধুমাত্র আমাদের জন্য রহমত, নাকি ১৮,০০০ মাখলুকাতের জন্য রহমত? ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত, সবার জন্য আমার নবী রহমত। আমার আল্লাহ বলছেন রহমত পেলে আনন্দ করো। আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট রহমত হিসাবে একটা আয়াত নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো
আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুন হে সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। দুই হাত তুললে খুশি হব। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমত সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই। উস্তুনে হান্নান একটা যাহারে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না, উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে এ হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই। আজকে দিয়ে মালা ডাইন আয়ে বান আয়ে, কারণ নবীর প্রেমে শান গাইলে দাম বাড়ে না কমে। একটা গজল টান দিছি 3000 টাকার উপরে আয়ে পড়ছে। কয়টা গজল? আবার এটা আবার মাথা কাটটা দিয়েন না, কিন্তু এটা আলাদা। ঠিক আছে নি? এই জিকির আরো পরে। আমি একটু গাটটা ঠিক করতেছি। আমার ওয়াশটা তো একাডেমিক হইতেছে, তো সিস্টেম তো হইতেছে। মাঝে মাঝে ওয়াশ করতেছি আর মাঝে মাঝে ওয়াশ করতেছি। আওয়াজ করুম পরে, কথা কন ঠিক না বেঠে? আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি মার হাওয়া গন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ গন, ইয়া রাসূলুল্লাহ গন, ইয়া ওয়ালি আল্লাহ। যে গজলটা গাইছি যদি ছোট্ট কেনাম হইতাম তাহলে সুরটা দিলে মিলে এমনে। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। খান বলো না, সাহাবীরা আতর বানাই। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র কারাজি, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শোন বুড়ি নাও বাসি। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে রহমতে আলম সাহাবীরা আতর বানাই। আমার ভাইয়েরা, এই গজলের ভিতরে একটা জিনিস ঢুকাই দিছি, টের পাইছেন কিনা জানি না। আঙ্গ দেশে কিছু লামা সাফি আছে,
আহলে খবিস আছে, এরা বলে মসজিদের মিম্বারে মেহরাবে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা নাকি জায়েজ নাই, আল্লাহর নাম লেখা এক পাশে আল্লাহ আর এক পাশে আমার নবীর নাম নাকি লেখা জায়েজ নাই, লিখলে নাকি শিরিক হয়ে যাবে। ওরা তো বুঝে না, আরে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখে তো শিরিক করি না, বরং আল্লাহ যে নবীর সঙ্গে কি পীড়িত করেছেন, পীড়িতের বহিঃপ্রকাশ কালিমা দিয়ে কিভাবে ঘটিয়ে দিয়েছেন তারই বাস্তব নমুনা কালিমার ভিতরে। কথা কি ঠিক কিনা বলেন? আর ওরা বলে শিরিক শিরিক, ওরা শিরিক বুঝে না, পীড়িত বুঝে না। এরা শিরিকও বুঝে না, পীড়িত বুঝে না। আমার ভাইয়েরা, তাইলে বলুন আমার নবীর উপরে যা নাজিল হয়েছে আর আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত হিসেবে যে ইসলামের মুসলমান হিসেবে যে মুসলমানের করে জন্ম দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? এই খুশি হওয়াটাই ঈদ। খুশি হওয়াটাই কি? তো মুসলমান হয়েছি কালকে খুশি, আজকে কি বেজার নাকি? কোরআন পায়া কি গতকাল খুশি হয়েছে, আজকে কি বেজার নাকি? তো নবী পায়া কালকে খুশি হয়েছে, আজকে কি বেজার নাকি? আমরা এই তিনটাই আল্লাহর অনুগ্রহ আর এটাই হলো আল্লাহর রহমত। এই রহমত পেয়ে আনন্দ করো, এটা সিদ্ধান্ত মোল্লার না, এই সিদ্ধান্ত হলো আল্লাহর। এই জন্য কোরআন পায় আমরা খুশি, ইসলাম পায় আমরা খুশি, নবী পায় আমরা খুশি। ওয়াবি রহমাতিহি, এই রহমত মানি হলো আমার নবী। এই জন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব শুধুমাত্র আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, এই খোলা জায়গার জন্য রহমত নাই। এই আসমানের উপরে আরেকটি আসমান আছে, এর উপরে আরেকটি আসমান আছে, এর উপরে আরেকটা তখতা আছে, এর উপরে আরেকটা আছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সাত আসমান, সাত জমিন, ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত, কুল কায়নাতের জন্য আমার নবী। এই জন্য আমরা নবীকে বিশ্ব নবী বলি না, আমরা নবীকে বলি আল্লাহ যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ যেমন সমগ্র জাহানের রব, আমার নবী ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী আল্লাহ যত জায়গার রব, নবী সব জায়গার রহমত। এই জন্য রাসূলকে আমরা বিশ্ব নবী বলি না, আমার নবী হলো কুল কায়নাতের রহমত। আপনারা কি আমার কথায় রাগ করছেন? এক মা হাতে পাঠাইছে, একজনে ফাটাইছে, এগুলো কি আমার জন্য ফাটাইছে? আচ্ছা মনে রাখেন, পরে কিন্তু আবার বাক করেন না, তুই চলবে। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা কি খুশি না বেজার? আমরা সঠিক ইসলাম ধারণ করি, আমরা হুসাইনি ইসলাম ধারণ করি, আমরা সাহাবায়ে কেরামের ইসলাম ধারণ করি, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে ধারণ করি। সাহাবায়ে আজমাইন, তাবিন, তাবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে মুতাকাদ্দিমিন, সালফে সালিহিন, ওলি আব্দুল গাউস কুতুব আওতাদ সহকারে পীর ও মুর্শিদের সিলসিলায় আমাদের মধ্যে সত্যিকার নূর ও নবী হায়াতুন নবীর যে সঠিক ইসলামের রূপরেখা আছে, এই সঠিক ইসলামের রূপরেখা মাসলাকে আলা হযরত ভিত্তিক আমাদের হৃদয়ের ভিতরে অন্তঃকরণে ঈমান, আকীদা, নৈতিকতার আলোকে যিনি আমাদের কাছে সব নেম প্লেট বাস্তবতার আলোকে তুলে দিয়ে সঠিক একটি রূপরেখা দিয়ে গিয়েছেন, সেই ওলি আল্লাহদের দেখানো পথ মতে আমরা চলি। কারা কারা বেজার হাত তোলেন? ও ছোট বাচ্চা এটা। আপনারা কি বেজার? আমার কথাকে রাগ করতেছেন? এখন বলেন, কোরআন পায়া খুশি না বেজার? ইসলাম পায়া খুশি না বেজার? রহমত পায়া খুশি না বেজার? এই খুশি উদযাপন করার কথা কে বলেছেন? মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মিলাদুন নবীতে মিলাদে কিঞ্চিত পরিমাণ অর্থ দান করবে, সিদ্দিক আকবর বলেন সেই ব্যক্তিটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে থাকবে। নবীর মিলাদ আমরা খুশি না বেজার? তাহলে সকল ঈদের ঈদ ঈদে মিলাদুন। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল্লানা, সবসে বেহতর ঈদে মিলাদুন নবী কা। এই পাশে সমস্ত ঈদ রাখো আর এই পাশে আমার নবীকে রাখো, সব ছেড়ে দিব নবীকে পেয়ে। ঠিক কিনা বলেন?
जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। राजी आसीना नहीं। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का मुस्तफा की अज़मत का हद न किनारा है। सुभान अल्लाह कहने के लिए উর্দু বলছি তো একটু বাংলা বইলা দেই। কিছু বাঙালি আছে তোমার কোনো দ্বিতীয় নাই। সৃষ্টি জগতে নবীর মতো আর দ্বিতীয় কেউ আছে? তাহলে আমার কথা কি মিথ্যা বলছি? তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার প্রাণের নবী। তোমার কোনো সীমানা নাই ও আমার প্রাণের নবী। নাতে মুস্তফা শুনলে নাতে মুস্তফা পড়লে নাতে মুস্তফা শুনলে नाते मुस्तफा पढ़ लें हमसे अपने जीवन को। सबाई बोलें या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। अब जब करम कर दे तो सामने किनारा है। वक्त वो गुजारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। अल्लाह अकबर करना कहना। सबसे आला व आला हमारा नबी सबसे बाला व आला हमारा नबी। আমরা সুন্নিরা কি এখন দুই না এক? বাগাবাগিতে আসি পীর মাশায়েখরা দুই না এক? যদি কাহারোর সঙ্গে কোনো আকীদাগত প্রবলেম থাকে এবার আমরা এক খানকায় বসে সমাধান করতে চাই। আর পিছনে থাকার সুযোগ নাই, আর দ্বন্দ্ব করার সময় নাই। সর্ববাতিল আমাদেরকে ছেয়ে ফেলেছে। আমরা হুসাইনি চেতনায় তাদের বিপরীতে লড়াই করতে হবে। ঠিক না বেঠে? রাজি আছি না নাই বলুন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন কন। ওই কই জেনে গেছিলাম বলেন? আমরা রসুল পেয়ে খুশি না বেজার? এই খুশির কথা কে বলেছেন? ফালইয়াফরাহু তোমরা আনন্দ করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এই আনন্দটা পৃথিবীর সব কিছুর চাইতে উত্তম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? রাসূলুল্লাহকে স্বপ্নে দেখা, রাসূলুল্লাহকে মরণের ঘাটে পাওয়া, রাসূলুল্লাহকে কবরে আপন হিসেবে পাওয়া, রাসূলুল্লাহকে হাসরের ময়দানে পাওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিজানের গোড়ায় পাওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুলসিরাতের ঘাটে পাওয়া। এটাই হলো সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় প্রত্যাশা। নবী আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী আছে, জিকিরের দাম আছে, নবী আছে, হজের দাম আছে। নবী নাই, কিছুই নাই। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিলা না। তোমরা হুজুররা জেল থেকে বাইরিলে ফুলের মালা দিয়া শুকরানা মিছিল করো। আর আমার নবী দুনিয়াতে আসছে, ফতুয়া লাগাও। নবী তো 12 তারিখে দুনিয়াতে আইছে, আবার 12 তারিখে তো দুনিয়া থেকে চলে গেছে। সুখ না কইরা আনন্দ করো কেন? ও মৌলবী, এটাই তুমি ফতুয়া দিতেছো। তুমি যেই ফতুয়া দিচ্ছ আমরা সেই ফতুয়া রদ করতেছি এই হাদিস দিয়ে। রসুল বলছেন আমি দুনিয়াতে থাকা তোমাদের জন্য কল্যাণকর, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যাওয়াটাও কল্যাণকর। আমি দুনিয়াতে থাকতে যেমন, চলে যাওয়ার পরও আমি তেমন। রসুল দুনিয়ায় থাকতে যেমন জিন্দা ছিল, এখনো রওজা মুবারকে জিন্দা। আমাদের জন্য রসুল যখন শরীয়তের দুনিয়াতে ছিলেন তখনও নবী ছিল আমাদের জন্য নিয়ামত, চলে যাওয়ার পরও নিয়ামত। এই জন্য আমরা সব সময় রাসূলুল্লাহর জন্য খুশি উদযাপন করি। কথা কি বুঝাতে পারছি? কোন উম্মত যদি বলে যে আমার নবীর উম্মত হইছে, আমরা এক সেকেন্ডের জন্য বেজার, তার ঈমান থাকবো? আত্মরমারির মৌলবীর গোষ্ঠী অর্ধেক বুঝে অর্ধেক বুঝে না। এবার আসেন, আমার নবী দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে এসে তিনি প্রথম কি বলছে জানেন?
মা আমেনার মাছ থেকে যখন দুনিয়াতে আত্মপ্রকাশ হলো, তখন আমার নবী কি বলছে জানেন? আমার নবী বলছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আমি নবী হলাম আল্লাহর রাসূল। তুমি মৌলবী সাক্ষী দন লাগবো? নবী যে আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, নবীর সাক্ষী নবী দিছে, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা। ইয়ো কিছে জেনারেটর আসেনি? গাইতাছি রে বাবা, রাখ ওয়াজটা বুঝাইলে বুঝছ না। আর কিটা করতো জানতে আছে কি করতেছ? বাবা রে একটু পানি খাওয়াছেন না আমারে? ফ্রেশ হয়ে গ্লাস, ঠিক হয়ে গ্লাসটা দেন দেন দেন। জেনারেটর আছে, 2 মিনিট অপেক্ষা হবে। গরম হয়ে যাবো। আল্লাহ হাদিসের কলজা তখন ধরা দিচ্ছি, এর লেগে তো কইতাছি ইচ্ছা মতে। বাবাজান আপনারা বসুন। ঈদগার কি কালেকশন আছে? করতেই বল, গুরুত্বপূর্ণ জিনিস কাজটা না করলে পরে কাছ থেকে দেবো। এটা ওই মনে হয় কিন্তু মূর্তি 1 লাখ চাইতাম, 1 সামু, পরে 50 সাম, পরে 20 সাম, পরে 10 সাম। ও আলহামদুলিল্লাহ কর নাকি লেগে দরজা আছে তো? কথা কেন দরজা আছে তো? কার কার দরজা আছে হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা, আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন কোন। এটা ঈদগাহ মাঠ না? কথা কনা সমাজের ঈদগাহ না? এটা কি কারো একলা ঈদগাহ? সমাজের সবাইকে এখানে নামাজ পড়তো না বছরে? তো ঈদগাহ এটা মনে হয় ফুকুর আছেন নাকি? এটার মাটি দিয়ে বসছেন, ডেজার দিয়া ট্রাক দিয়া এক্সপার্ট কাটতে কাটে না? তাইলে এটা হওয়া থেকে এলাকার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালোটারে ভালোই বলবেন আর ভালো কাজে সহযোগিতা করবেন। মারহাবা গণ। তা আমি বলছিলাম নবীর দুনিয়াতে আয়েশা কি বলছে? আল্লাহ কি 2 না 1? কথা কর, আঙ্গুল তুলে না গেলে আল্লাহ কি 2 না 1? কেউ কি আল্লাহরে 2 মনে করে? আমরা কি আল্লাহ ছাড়া কাউরে সেজদা করি? বাতিলরা দেখছেন না, আমরা মাজার পূজারি কয়নি এগুলো অপপ্রচার করে মানুষের মধ্যে আমাদেরকে কালার করে রাখে। এরা মূলত ওই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি। কথা কন ঠিক না বেটে? ওই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি ঠিক এভাবে আমাদের সত্য দিনকে বিকৃত করছে। সত্য দিনকে বিকৃত করতে করতে এই বাংলাদেশে পর্যন্ত এই বীজ ঢুকে গেছে। বীজ ঢুকে যাওয়ার কারণে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঢুকে গেছে। এই জন্য অনেক দেখবেন বাংলাদেশে অনেক ডিপার্টমেন্ট থেকে মনে করেন আমাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করছে। যেই জন্য ডিপার্টমেন্টগুলো মাজার ভাঙলেও তারা কোনো প্রতিবাদ করে না। তাহলে এখন আওয়াজ করে বলেন, আল্লাহ কি 2 না 1? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? নবী দুনিয়াতে আইসে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তাইলে আমার নবীর সাক্ষী নবী নিজেই দিয়েছেন। নবী যে আল্লাহর হাবিব, এতে কোনো সন্দেহ? নবী দুনিয়াতে এসেছেন
আলোকিত করার জন্যে। কি করার জন্যে? আলোকিত, মানব জাতির হেদায়াতের জন্য এসেছেন। তা আমরা রাসূলুল্লাহকে মানলে মানার মতো মানতে হবে। আমরা মুখে বলবো সুন্নি, যখন কেউ কোনো বদ আকীদাদারীরা সুন্নিদের উপরে অ্যাটাকিং করে তখন আমরা ঘরে বসে থাকি। ঘরে বসে থাকা যাবে না। সব যদি আলাদা আলাদা থাকেন সবাই ধ্বংস হবেন, যদি এক থাকেন আমরা কেউ ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক না বেটে? তাহলে আমরা আজ থেকে দুই না এক, আমরা যা কিছু করব ঐক্যবদ্ধভাবে করব। তবে সাবধান, হাতে এবং পায়ে ধরে বলে দিয়ে যায়, জবান যদি হেফাজত না থাকে, হাত যদি হেফাজত না থাকে, আপনি মুসলমান হতে পারবেন না। রাসূল বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে আরেকটা মানুষ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। আঙ্গদেশের কিছু মুসলমান আছে, বড় বড় হুজুরও আছে, এদের জবান ঠিক নাই, এদের হাতও ঠিক নাই, যে কোনো মুহূর্তে মারতেছে কাটতেছে, এই জন্য এদেরকে আমরা মুসলমানও মনে করি না। কথা বলেন ঠিক কিনা? এরপরে যেখানে আপনার মা বাপ তো আছে সম্মানের পাত্র। আমার রাসূল দুনিয়াতে এসেছেন, রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সকল মানুষের চাইতে, মা বাবার চাইতে, সন্তানের চাইতে আমার নবীকে কম ভালোবাসবেন না বেশি ভালোবাসবেন? তো যদি বেশি ভালোবাসি, নবীর কেউ গালি দিলে আমাদের গায়ে লাগে কি লাগে না? নবীর বিরুদ্ধে কেউ কিছু লেখলে আমাদের গায়ে লাগে কি লাগে না? এই জন্য যারা বলে এই মিলাদুন নবীকে এই দেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং সরকারি যে প্রজ্ঞাপন আছে এই প্রজ্ঞাপন থেকে বাতিল করতে হবে দাবি তোলে, আমরাও কয়া দিই, সাহস থাকলে বাতিল করুক। আঙ্গরে সুবিধা দোক আর না দোক, রাষ্ট্রীয়ভাবে আমরা মাইনাস করে রাখুক আর হালে ফালায় রাখুক, কিন্তু নবী পাকের শান আজমতের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়ে লেখনির মাধ্যমে কোনো পদক্ষেপ নিলে আমরা কি খানকায় বসে থাকবো? আমরা কি খানকায় বসে থাকবো? সব ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ। তাইলে এখন আওয়াজ করে বলুন, নামাজ আমরা চাই কি চাই না? মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? এবং সমস্ত নেশা থেকে বাঁচতে চাই কি চাই না? তাহির হুজুরকে ভালোবাসেন, ভালো কথা, কিন্তু আপনি বাড়িতে গিয়ে মা বাপরে ধমক দিবেন, কষ্ট দিবেন, আর আমার সামনে বসে ওয়াজ শুনবেন। আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। যে পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, এই পিসাবরা আমরা পিসাব মনে করি না। কথা কোন ঠিক না বেটি? মা বাপের খেদমত করতে হবে। এবং পাশাপাশি আমার এই স্বাধীন সোনার বাংলাদেশের মানুষগুলোর ঈমান হরণ করার জন্যে ইউটিউব, ফেসবুক, গুগলে অনেক ধরনের তথ্য ঢুকাই দিছে। এটার উপর আমল করবেন না। যদি আমল করতে চান, ওই যে মসজিদের ইমাম খতিব আছে, ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, হুজুর এটা মাসালাটা কি? কারণ এই ফেসবুকের ভিতরে শতকরা এখন এআই এবং আরেকটা হইল অনেক ওয়ে হয়ে গেছে, শুধু অপব্যাখ্যা দিয়ে দেওয়া আছে গুগলে। এগুলো আপনারা আমল করবেন না। আমল করবেন হুজুরদের কাছে, সুন্নি আলেমদেরকে জিজ্ঞেস করবেন, আপনাদের খতিবকে জিজ্ঞেস করবেন, হুজুর এই ফার্স্ট ফয়সালাটা কি? হুজুরে জানা থাকলে বলবে, জানা না থাকলে আমরা কি করব? যারা জানেন তাদের কাছ থেকে জেনে 2 দিন সময় রেখে আপনাকে ফয়সালাটা দিব। একটা কথা মনে রাখবেন, একটা সিদ্ধান্ত আপনার ঈমান আমল ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা কি ঠিক আছে কিনা বলেন? এই জন্য আমরা দলিলে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? দলিলে বিশ্বাসী। তো যাই হোক, এখন যুবকরা বলুন, আমরা কি নেশার পক্ষে না বিপক্ষে?